নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি সোয়াবিনের কাটলেট রেসিপিটি খুবই সহজ আর খেতেও খুব সুস্বাদু। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি করতে 100 গ্রাম সোয়াবিনকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এখন কড়াইতে জল গরম করে সোয়াবিনটাকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব, যাতে করে সোয়াবিন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। 2 মিনিট পর সোয়াবিনটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। এখন এই সোয়াবিনগুলোকে হাত দিয়ে চেপে জল ঝারিয়ে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। দেখুন, সোয়াবিনটা পেস্ট করবার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এরই সঙ্গে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা একটা গোটা আলু। এরপর একে একে এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা রসুনের পেস্ট। এরই সঙ্গে আরও দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/3 টিস্পুন করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সবশেষে বাইন্ডিংয়ের জন্য ইউজ করব 2 টেবিল স্পুন বেসন। এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, সমস্ত কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল গোল বল তৈরি করে সেটাকে চ্যাপ্টা আকারে শেপ দেব। দেখুন বন্ধুরা, ঠিক একইভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস আর একটা বাটির মধ্যে 2 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে সামান্য পরিমাণ জল দিয়ে গুলে নেব। এখন কাটলেটের পুরটাকে হালকাভাবে কর্নফ্লাওয়ারের জলে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব আর হালকাভাবে ব্রেড ক্রাম্বসের একটা কোটিং বানিয়ে নেব। দেখুন, আমার কোটিং করা হয়ে গেছে। ঠিক একইভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। দেখুন, কাটলেটগুলো আমার একদম রেডি। এখন ডুবো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তবে তেলটাকে হাই হিট গরম করে ফেলবেন না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে উঠবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকাভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব। সন্ধ্যা জলখাবারে এমন একটা রেসিপি থাকলে বাড়ির সবাই খুব এনজয় করে খাবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর আমার সোয়া কাটলেটও একদম রেডি। এখন এগুলোকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।